Hello, students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে ক্লজ আলোচনা করেছিলাম। সেটা ছিল ক্লজের পার্ট 1। আজকে তোমাদের সাথে ক্লজেরই সেকেন্ড পার্ট আলোচনা করব। যারা এখনো আগের ভিডিওটি দেখোনি, ঝটপট আগের ভিডিওটি দেখে নিও, কারণ ক্লজ সম্পর্কে ধারণাটা কিন্তু ক্লিয়ার করতে হলে পার্ট 1টি অবশ্যই দেখতে হবে। তাহলে আজকে আমাদের ক্লজের পার্ট 2টা আলোচনা করা হবে। প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসবে, তাহলে কিন্তু যা যা এখানে আলোচনা করা হবে সেগুলি তোমরা খাতায় লিখে রাখবে এবং জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। চলে যাব তাহলে আমরা আমাদের মূল পর্বে। আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটে ক্লজ নিয়ে একদম বিস্তারে আলোচনা করব এই ভিডিওতে। এখনো পর্যন্ত যারা রেনবো অফ এডুকেশন সাবস্ক্রাইব করনি, ঝটপট আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। কিছুদিনের মধ্যেই ক্লাস 11-এর প্রত্যেকটি গল্প, কবিতা একদম বাংলা মানে সহ তোমাদের সাথে কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হবে। তাই দেরি না করে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলে যাব এবার। দেখো আমরা নাউন অর নমিনাল ক্লজ, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজ আমরা কাকে বলবো? নাউন অর নমিনাল ক্লজ ফাংশন লাইক নাউন অর নাউন ফ্রেজেস। যেগুলো নাউন বা নাউন ফ্রেজেস হিসেবে কাজ করে সেগুলোই হচ্ছে আমাদের নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। মনে রাখতে হবে যে নমিনাল ক্লজেস বা নাউন ক্লজেস কিন্তু শুরু হচ্ছে বা তার সাথে যোগ থাকছে দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, ইফ অর ওয়েদার। এগুলো দিয়ে আমরা নাউন ক্লজ করতে পারি। অর্থাৎ বলতে পারি এমন একটা সাবজেক্ট আর ভার্ব যা আমাদের সেই জিনিসটির বিষয়ে বোঝায়। কি বললাম? এমন একটা সাবজেক্ট আর ভার্ব। আগেই আমরা পড়েছি যে একটা ক্লজের জন্য সাবজেক্ট আর ভার্ব থাকাটা জরুরি। তাহলে নাউন ক্লজের ক্ষেত্রে আমরা কি বলবো? এমন একটা সাবজেক্ট আর ভার্ব যা আমাদের সেই জিনিসটির বিষয়ে বোঝায়, তাকেই আমরা নাউন ক্লজ বলবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আই নো দ্যাট আই উইল পাস দ্য এক্সাম। আমি জানি যে আমি এক্সামে পাশ করব। আই নো এটা একটা ক্লজ, আইটা এখানে সাবজেক্ট, নোটা ভার্ব, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। এবার আই উইল পাস দ্য এক্সাম, এই সেন্টেন্সটাকে যোগ করছে কিন্তু দ্যাটটা। তাহলে আই নো আমি জানি, আমি কি জানি? দ্যাট আই উইল পাস দ্য এক্সাম। তাহলে দ্যাট দিয়ে আমি যে সেকেন্ড পার্টটিকে জয়েন করলাম, এই টোটালটা মিলে হয়ে গেল আমাদের নাউন ক্লজ। তাহলে দেখো এখানে আমরা দ্যাটের ব্যবহার করলাম। আরো বিস্তারে চলো একটু এক্সাম্পল দিয়ে বুঝি। নমিনাল ক্লজ অ্যান্ড দেয়ার ফাংশনস। এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো, সাবজেক্ট অফ আ ভার্ব, মূল মেন ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবেও কিন্তু নমিনাল ক্লজ ব্যবহার হয়। যেমন দেখো, when he will return is not certain, সে কখন ফিরবে সেটা ঠিক জানা নেই। তাহলে when দিয়ে দেখো সেন্টেন্সটি কিন্তু শুরু হচ্ছে। তাহলে আমরা এখানে কি বললাম? মূল মেন ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু নমিনাল ক্লজটা ব্যবহার হয়। যেমন where the letter was hidden was a mystery, চিঠিটি কোথায় লুকোনো আছে সেটি একটি মিস্ট্রি, রহস্য। বুঝছো নিশ্চয়ই প্রত্যেকে? এবার দেখো আরেকটা কি বলতে পারি, অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব।
ট্রানজিটিভ ভার্ব কিভাবে বলছে না, মেইন ক্লজের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন ক্লজ ব্যবহার হয়ে থাকে। কি বললাম আমি, না মেন যে ক্লজটা তার ট্রানজিটিভ ভার্ব হিসেবেও কিন্তু অবজেক্ট হিসেবে নমিনাল ক্লজটা ব্যবহার হয়ে থাকে। তোমাদের আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আই নো দ্যাট আই উইল পাস দ্য এক্সাম, ওটাও কিন্তু তাই ছিল। অবজেক্ট ছিল আমার আই উইল পাস দ্য এক্সাম, ওর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ওই দ্যাটটা ইউজ হয়েছে। এখানেও দেখো, আই অ্যাট ওয়ান্স স দ্যাট দ্য বক্স ওয়াজ এম্পটি, তাহলে দ্যাট দিয়ে আমি যে অবজেক্টটাকে যোগ করলাম, ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট হিসেবে কাজ করলো, সেটা কিন্তু আমাদের নাউন ক্লজ হয়ে গেল। তারপরে আই ডু নট নো ওয়্যার হি লিভস, আমি জানি না সে কোথায় থাকে। তাহলে এখানেও দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কিভাবে নাউন ক্লজটি ব্যবহার হচ্ছে। গ্রামার জিনিসটাই হচ্ছে কিন্তু বোঝার জিনিস। তুমি যতই খাতায় লিখে রাখো, সেটাকে যদি তুমি ভালো মতন না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি সেটা ইউজ করতে পারবে না। এবার আমরা নাম্বার 3টা দেখে নেব। দেখো, অবজেক্ট অফ আ প্রেপোজিশন। মেইন ক্লজের প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু নমিনাল ক্লজ বা নাউন ক্লজের ব্যবহার হয়ে থাকে। কিভাবে হয় এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। His success depends on how hard the works, তাহলে অনটা হচ্ছে প্রেপোজিশন, তাহলে তার সাকসেসটা ডিপেন্ড করছে তার যে হার্ডওয়ার্ক, ওটাই হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমি মেইন ক্লজের প্রেপোজিশন, দেখো অনটা ব্যবহার হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে হিজ সাকসেস ডিপেন্ডস অন হাউ হার্ড দ্য ওয়ার্কস। আরেকটা কি, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট হি সেজ, সে যা বলছে তার কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে মেইন ক্লজের প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে দেয়ার ইজ নো মিনিং এটাই আমাদের মেইন ক্লজ, প্রেপোজিশনের অবজেক্ট ইন হোয়াট হি সেজ। তাহলে এইভাবে আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ চিনতে পারবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজে। দেখে নেবো চলো যে অ্যাডজেক্টিভ ক্লজ বিষয়টি কি। অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নামেই রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এমন একটা ক্লজ যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এমন একটা সাবজেক্ট, এমন একটা ভার্ব যেগুলি মিলে কারোর বিশেষত্ব বোঝাবে বা গুণ বোঝাবে। অ্যাডজেক্টিভ মানেই তো তাই, বিশেষত্ব বা গুণ, বিশেষণ যেটা, তাই তো। তাহলে এমন একটা সাবজেক্ট, এমন একটা ভার্ব যেগুলি মিলে কারোর বিশেষত্বটি বোঝাবে। তাহলে আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, তার ডেফিনেশন আমরা কি দিতে পারি। An adjective clause is a dependent clause that functions like an adjective, providing more information about a noun or pronoun within a sentence. একটা সেন্টেন্সে নাউন প্রনাউনের ইনফরমেশন দিচ্ছে, কাজটা করছে অ্যাডজেক্টিভের মতো, সেটাই হলো গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ। খুব সহজে বুঝবো আমরা এক্সাম্পল দিয়ে, উইদাউট এক্সাম্পল কোনো কিছুই ভালো মতন বোঝা যাবে না। দেখে নি চলো ঝটপট এক্সাম্পলে আমাদের কি রয়েছে। দ্য বয় হু স্টুড অ্যাট দ্য বাস স্টপ ইজ মাই ব্রাদার, তার মানে আমরা কি বলছি, দ্য বয় ওই ছেলেটি, কোন ছেলেটি, কিভাবে বুঝবো কোন ছেলেটি আমার ভাই, না হু স্টুড অ্যাট দ্য বাস স্টপ, যে কিনা ওই বাস স্টপে দাঁড়িয়ে আছে, তার মানে ছেলেটির একটি বিশেষত্ব বোঝাচ্ছি, আমার ভাইয়ের, ভাইকে চেনার একটা উপায় বলছি যে আমার ভাই যে কিনা ওই বাস স্টপে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পরেরটা দেখো,
Can you see the bird that is sitting on the branch of the tree? এখানে দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে কি না সি, দেখা। তাহলে ইউ সাবজেক্ট আর সি হচ্ছে ভার্ব। তাহলে সেন্টেন্সটা কি? ক্যান ইউ সি দ্য বার্ড দ্যাট ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। তাহলে এখানে আমরা দেখব, দেখো কিরকম পাখি, কিভাবে আমরা বুঝবো না যেটা গাছের ডালে বসে আছে। তাহলে ইউ সি এটা একটা ক্লজ হচ্ছে, ইউ সাবজেক্ট আর সিটা আমাদের ভার্ব। এখানে একটা ক্লজ পাচ্ছি আমরা, সেই ক্লজটা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে না কিরকম পাখি যেটা গাছের ডালে বসে আছে। তাহলে দ্যাট দিয়ে আমরা আমাদের অবজেক্টিভটাকে বা অবজেক্টটাকে যোগ করলাম। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ প্রোনাউনে হবে হু, হুম, হুইচ। এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হয়ে থাকে। রিলেটিভ প্রোনাউন গুলো যেগুলো হু, হুম, হুইচ, দ্যাট, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার করব। যেমন আমি বলতে পারি আই নো দ্য পারসন হু ইজ ইয়োর ব্রাদার। আমি সেই লোকটিকে চিনি যে তোমার ভাই। তাহলে কোন লোকটিকে চিনি না যে তোমার ভাই। তাহলে হু দিয়ে আমি যে পরের অবজেক্টটাকে যোগ করছি সেটাই হচ্ছে গিয়ে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? এবার আমরা চলে যাব অ্যাডভার্ব ক্লজে। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজ। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ আমাদের বোঝা হয়ে গেল। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো রকম কারোর কোনো প্রবলেম থাকে, তা আরো যদি তোমরা কিছু জানতে চাও, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবারে চলো আমরা দেখবো অ্যাডভার্ব ক্লজটা। অ্যাডভার্ব ক্লজটার মানে কি না, অ্যাডভার্ব ক্লজ যেখানে সাবজেক্ট আর ভার্ব এমন ভাবে থাকবে যেটা অ্যাডভার্বের মতো কাজ করবে। ঠিক আছে, সাবজেক্ট আর ভার্বটা এমন ভাবে থাকছে যেটা কিনা অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে এটার ডেফিনেশন আমরা কি দিতে পারি? An adverb clause is a dependent clause that functions as an adverb in a sentence, modifying a verb, adjective or an other adverb. তাহলে এর কাজ কি? কাকে মডিফাই করা? ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য অ্যাডভার্বদের। অ্যাডভার্ব ক্লজ সব সময় শুরু হয় কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। এটা কিন্তু একটা চেনার উপায়। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে দেখবে অ্যাডভার্ব ক্লজটা কিন্তু শুরু হয়। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? হাউ, হোয়েন, বিকজ, আনটিল, দো, হোয়ার, এই সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয় অ্যাডভার্ব ক্লজে। এক্সাম্পল দেখি চলো। যেমন বলছে দেখো, she enjoyed the party more than you did, মানে সে পার্টিটা এনজয় করেছে তোমার থেকেও বেশি সে এনজয় করেছে। আর কি? we played in the garden until the sun set, যতক্ষণ না, মানে আমরা ততক্ষণ খেলছিলাম যতক্ষণ না সূর্য অস্ত যায়। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, until the set, sunset। আবার দেখো, আফটার আই ফিনিশ মাই হোমওয়ার্ক আই উইল গো টু দ্য মুভি। এটা হলো অ্যাডভার্ব ক্লজ। আফটার আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক ফিনিশ করে নিয়ে মুভি দেখতে গেলাম। তাহলে এইগুলো সবই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব ক্লজ, যেটা কিনা আমাদের ভার্বকে বলো বা অ্যাডভার্বকে বলো মডিফাই করছে। ঠিক আছে, এবার চলো কিছু আমরা এক্সারসাইজ দেখি। এক্সারসাইজ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এক্সারসাইজে কি রয়েছে দেখো, প্রথম ফার্স্ট ওয়ান, হি নোজ হাউ থিং ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার। তাহলে হাউ দিয়ে আমি এখানে জয়েন করছি, হি নোজ হাউ থিংস ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার। এটাকে আমরা নাউন ক্লজ বলতে পারি। অ্যাডভার্ব ক্লজেও এটা যেতে পারে যেহেতু হাউ দিয়ে থাকছে। ঠিক আছে, নেক্সট, they discussed
হু উড লিড দ্য প্রজেক্ট, তাহলে তারা আলোচনা করছে কোন বিষয়ে, না কে এই প্রজেক্টটা লিড করছে সেই বিষয়। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে ঢোকাতে পারি, হু উড লিড দ্য প্রজেক্ট। পরেরটা দেখো, রান ফাস্ট সো দ্যাট ইউ মে নট বি লেট, জোরে দৌড়াও যাতে তুমি দেরি না হয়ে যাও। ঠিক আছে, সো দ্যাট ইউ মে নট বি লেট, এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজে ঢোকাতে পারি, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমি ক্লজের সম্পূর্ণ ভিডিও শেয়ার করলাম, ক্লজের পার্ট 1 এবং পার্ট 2। যারা পার্ট 1টা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চেক করে নেবে অবশ্যই, কারণ উইদাউট পার্ট 1 তোমরা পার্ট 2টা ঠিক মতন বুঝতে পারবে না। তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।